বিএনপি আন্দোলন শেষ হয়ে যায়নি বলছেন আমির খসরু। বগুড়ার ট্রাক অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ নিহত ৪। কোটা আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া উচিত বলছেন জিএম কাদের। জানাবো হঠাৎ বিএনপিতে আশাবাদ ও চাঞ্চল্য। এবং সর্বশেষ জানাবো সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি বলছেন আমির খসরু। ২০ থেকে ৩০ লাখ লোকের সমাবেশ ভণ্ডুল করে দিলে কোনো আন্দোলন শেষ হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ চলমান আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে। আমির খসরু বলেন, অনেকের প্রশ্ন থাকে যে আন্দোলন আবার কবে শুরু হবে, কর্মসূচি আবার কবে হবে। একটা জিনিস পরিষ্কার করা দরকার, আন্দোলন চলমান আছে। আপনি যদি ২০-৩০ লাখ লোকের সমাবেশে টিয়ার গ্যাস ও গুলি করে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে, আমি বলবো আন্দোলন শেষ হয়ে যায়নি, আন্দোলন চলমান আছে। দেশের মানুষ ভোট কেন্দ্র না গিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। ৯৫% মানুষ আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন। যারা ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছেন তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। বৈঠক প্রসঙ্গে আমির খসরু বলেন, চলমান যুগোৎপত আন্দোলন আরও গতিশীল সৃষ্টি করার জন্য আমরা আজ সহযোগীদের নিয়ে আগামী দিনের কর্মসূচি প্রণয়নে, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা কি করতে পারি, এই আন্দোলনের সফল সমাপ্তি কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। বগুড়ায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ নিহত ৪। বগুড়া শেরপুরে চাল বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন অটোরিকশার আরও ২ জন ছাত্রী। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাক মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন নিহত হন। মরদেহগুলো স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কোটা আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া উচিত বলছেন জিএম কাদের। চলমান কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করে সংসদের বিরোধী দলের নেতা জিএম কাদের তিনি বলেছেন, কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত। কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত। দেশের প্রায় ৯০% মানুষ আন্দোলনকারীদের পক্ষে, তাই তাদের দাবি দেওয়া মেনে নেওয়া উচিত। তিনি আরও বলেন, গত কয়েকদিনের ছাত্র আন্দোলনের পরিস্থিতি বিবেচনা এবং জনমত জরিপে আমরা দেখতে পেয়েছি দেশের প্রায় ৯০% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাই কোটা বণ্টনের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি দেওয়া দ্রুত মেনে নেওয়া উচিত। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত আবেদ আলীদের মতো দুর্নীতিবাজদের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নীতিবাজ গোষ্ঠী তৈরি করছে। বরাবরই এসব দুর্নীতিবাজকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে তারা। ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়ে আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে দেশের হাজারো মহারথী দুর্নীতিবাজ। এই ধারার ভবিষ্যৎ ভালো নয়। তাই দুর্নীতিবাজদের রুখতে সরকারের আরও কঠোর ভূমিকা রাখা উচিত। হঠাৎ বিএনপিতে আশাবাদ ও চাঞ্চল্য। হতাশায় ম্রিয়মাণ হয়ে যাওয়া বিএনপিতে নতুন করে আশা এবং চাঞ্চল্য দেখা দিয়েছে। বিএনপির নেতারা হঠাৎ করে নড়ে চড়ে বসেছেন। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিএনপির নেতারা নতুন করে সরকার বিরোধী আন্দোলন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক জিয়া বিএনপির যুগ্ম মহাসচিবদের সাথে আলোচনার কর্মসূচি নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে। সবকিছু মিলিয়ে বিএনপি নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, 7টি কারণে বিএনপির মধ্যে এই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথমত, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের গতি বৃদ্ধি পাওয়ার ফলে বিএনপির মধ্যে একটি আশা তৈরি হয়েছে। তারা মনে করছে এই আন্দোলনের উপর ভর করে তারা সরকার বিরোধী আন্দোলনকে নতুন করে শুরু করতে পারবে। দ্বিতীয়ত, আওয়ামীপন্থী শিক্ষকরাই যখন পেনশন স্কিম নিয়ে শিক্ষা বর্জন করেছেন সেটাকেও বিএনপি সরকারের জন্য চাপ হিসেবে দেখছে। তারা মনে করছে যে এর ফলে শিক্ষাঙ্গনগুলোতে আওয়ামী লীগের যে নিয়ন্ত্রণ তা অনেকটা আলগা হয়ে পড়বে এবং সেখানে ছাত্রদলকে দিয়ে নতুন করে আন্দোলনের সূত্রপাত ঘটানো যাবে। তৃতীয়ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপির অনেকের মধ্যেই এই ধারণা হচ্ছে যে জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে আগ্রহী। এরকম একটি পরিস্থিতি তৈরি হতে বেশি দেরি নেই, যেখানে জনগণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে। চতুর্থত, অর্থনৈতিক অবস্থার ক্রম অবনতির কারণে সরকার অনেক চাপে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার $20 বিলিয়ন নিচে নেমে যাচ্ছে। এর ফলে যে অর্থনৈতিক সংকট সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। ফলে দেশে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকটের মতো সমস্যাগুলো প্রকট হবে। এটিও আন্দোলন করার ক্ষেত্রে বিএনপিকে আশাবাদী করে তুলেছে। পঞ্চমত, আন্তর্জাতিক সম্পর্কের নতুন মেরুকরণ ও বিএনপিতে আশাবাদী করে তুলেছে। বিএনপি নেতারা মনে করছেন সরকার একটি ঝুঁকিপূর্ণ কূটনৈতিক খেলায় অংশ নিচ্ছে, যেখানে চীন এবং ভারতের সাথে সমান্তরালভাবে সম্পর্ক রাখার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে না। আর যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে সরকার একটি বড় ধরনের চাপে পড়বে। ষষ্ঠত, বিএনপিতে যে নতুন কমিটিগুলো হয়েছে, সেই কমিটির হওয়ার কারণে বিএনপি নেতাকর্মীদের কারো কারো মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন যে নতুন কমিটিতে যারা নেতৃত্ব পেয়েছেন তারা কিছুটা হলেও প্রমাণের চেষ্টা করবেন এবং তারা চটজলদি আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করবেন। সপ্তমত, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন তীব্র আকার ধারণ করেছে। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং যারা মাঠের নেতা তারা হাল ছেড়ে দিয়েছেন। এই অবস্থায় রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলা করার মতো অবস্থা আওয়ামী লীগের নেই। আর এই সমস্ত বাস্তবতা মিলিয়ে বিএনপি নেতাদের মধ্যে আবারও নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। হতাশা কাটিয়ে তাদের মধ্যে গত কয়েকদিনে আবার চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন যে শুধুমাত্র কোটা আন্দোলন বা শিক্ষকদের আন্দোলনের উপর ভর করে বিএনপি যদি আশাবাদী হয়ে ওঠে, তাহলে সেটি হবে তাদের আরেকটি ভুল। সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। এর আগে গত 10 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত 1 মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানান আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে ওই পরিপত্রে বলা হয়। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।